নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ম্যাথ পাজেলের উপরে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 4টে ম্যাথ পাজেল রয়েছে। আমি চাইবো তোমরা এই ম্যাথ পাজেলগুলো নিজেরা সলভ করে কমেন্ট বক্সে উত্তর জানাও। তার আগে আমি পাজেল বক্সগুলো কি রয়েছে একটুখানি জানিয়ে দিই। ফার্স্ট পাজেল রয়েছে, দেখো প্রথম বক্সটায় 1-4 তোমাদের এই বক্সে পূরণ করতে হবে। তারপরে রয়েছে 4-2-5, 2-2-3, 49-64, 169। এটা ফার্স্ট পাজেল। অপশান দেওয়া রয়েছে, অপশান 3, 4, 5, 6। এরপরে চলে যাচ্ছি সেকেন্ড বক্সে 5-2-8, 40, 5-4-3, 30, 2-1, 10 মিসিং নাম্বার। তোমাদের এই মিসিং নাম্বারটা ফাইন্ড করতে হবে। এই বক্সে কি হবে তোমাদের বলতে হবে। তারপরে 3 নম্বরে দেখো রয়েছে 5, 6, 7, 65, 4, 3, 2, 20, 9 মিসিং নাম্বার 4, 45। এখানে অপশান দেওয়া রয়েছে, অপশানগুলোকে দেখে তোমাদের অ্যান্সার বলতে হবে। লাস্ট 4 নম্বর টেবিলটায় কি রয়েছে 28, 5, 14, 7, 60, 6, 39 মিসিং নাম্বার 48, 7, 27, 16। অপশান দেওয়া রয়েছে, অপশান দেখে এই মিসিং নাম্বারটা তোমাদের বলতে হবে। বন্ধুরা, আশা করব তোমরা এই টেবিলগুলো দেখে অ্যান্সারগুলো তোমরা নিজেরা করতে পারবে, যে কিভাবে এই মিসিং নাম্বারগুলো হয় বা এই বক্সে কি বসবে। আমি আশা রাখবো তোমরা নিজেরাই করতে পারবে, তাই জন্য একটু সময়ও নিয়ে নেব। তাই চাইবো তোমরা এটার অ্যান্সার নিজেরাই করে ফেলতে পারবে। আর অবশ্যই আমি তো কিভাবে এই টেবিলগুলোর সলভ করতে হয় সেগুলো আমি বলবো এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। আর অবশ্যই সবাইকে বলে রাখবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো প্রথম যে টেবিলটা রয়েছে, প্রথম টেবিলের এই মিসিং নাম্বারটা কি হবে সেটা আগে জানি। তা তোমরা জানো এই টেবিলগুলো একটা লজিক্যাল ওয়েতে সলভ করা হয়। প্রথমে দেখো 1-4-2-49 কিভাবে হচ্ছে, এদের মধ্যে মিল কোথায়। দেখো মিলটা এইভাবে করা যায়। তোমরা একের সঙ্গে 4 যোগ করো, একের সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে 5, 5-এর সঙ্গে 2 যোগ করো, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 7-এর স্কোয়ার কিন্তু 49। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সংখ্যায় কিন্তু স্কোয়ার, তাহলে তোমাদের স্কোয়ারের চিন্তাটা আগে মাথায় নিয়ে আসতে হবে। 49 মানে 7-এর স্কোয়ার, 64 মানে 8-এর স্কোয়ার, 169 মানে 13 স্কোয়ার। এরপরে দ্বিতীয় যে লাইনটা রয়েছে সেখানে দেখো 4 আর 2 6, 6 আর 2 8, 8-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 64। তাহলে এটা 169 কার স্কোয়ার 13 স্কোয়ার। তাহলে এখানে দেখো 5 আর 3 8, 8-এর সঙ্গে কত যোগ করলে 13 পাওয়া যায়, 8-এর সঙ্গে কিন্তু 5 যোগ করলে 13 পাওয়া যায়। মানে 5 + 3 8 + 5 যদি আমরা করি তাহলে হয়ে যায় 13, 13-এর স্কোয়ার 169। তার মানে আমাদের এই টেবিলে এখানে যেটা বসবে সেটা হলো অপশান সি, অর্থাৎ অ্যান্সার হবে 5। ফার্স্ট টেবিলটা আশা করি বুঝতে পেরেছো। এবার সেকেন্ড টেবিলে চলে যাব। সেকেন্ড টেবিলে দেখো রয়েছে 5-2-8, 40, 5-4-3, 30, 2-1, 10 মিসিং নাম্বার। তাহলে এগুলোর মধ্যে এমন কি রিলেশন করলে 40 আসে। এর আগে যে সম্পর্ক ধরে করেছি সেভাবে কিন্তু করলে মনে হচ্ছে হবে না। আচ্ছা দেখো, 5কে 2 দিয়ে গুণ করি কত হয় 10, 10কে 8 দিয়ে গুণ করি 80, 80 থেকে 40 আসছে। তারপরে ডিভাইড বাই 2, 5 × 2 × 8, 80, 80 ডিভাইড বাই 2, 40, 5 × 4, 20, 20 × 3, 60, 20 × 3, 60, 60কে 2 দিয়ে ডিভাইড করলে 30 হচ্ছে। তার মানে এদের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে কি, এই সংখ্যাগুলোকে গুণ করে তাদের মধ্যে 2 দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা থার্ড কলমটা তো তাই করব। 2 × 1 = 2,
10 দুগুণে 20, 20কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 10। তাহলে এখানে আমাদের মিসিং নাম্বার হয়ে যাবে 10, অর্থাৎ অপশান ডি। অ্যান্সার তোমরা বুঝে গেছো। এরপরে চলে যাবো 3 নম্বর টেবিলে। 3 নম্বর টেবিলে দেখো কি রয়েছে, 5 6 7 65, 4 3 2 20, 9 মিসিং নাম্বার 4 45। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এইটায় তোমরা 6 আর 7 যদি যোগ করো, 6 + 7 আসে 13, 13কে 5 দিয়ে ইন্টু করলে আসে 65। সেকেন্ড কলমটা তাই করি, 3 × 2, 3 + 2, 3 + 2 5, 5কে 4 দিয়ে গুণ করব, 4 5 20। তার মানে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে যোগ করে ওটার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে অপশান আছে 1 2 3 4। আমরা এখানে যদি 1 বসাই, 4 রেখে 5, 5কে 9 দিয়ে গুণ করলে 45, তাহলে হয়ে যাবে অপশান এ। এরপরে চলে আসবো 4 নম্বর টেবিলে। 4 নম্বর টেবিলটা কি রয়েছে দেখো, 28 5 14 7, 60 6 39, কোশ্চেন মার্কস 48 7 27 16। আচ্ছা, এখানে তোমাদের মিসিং নাম্বারটা কি হবে বের করতে হবে। দেখো কি হচ্ছে, এইখানে তোমরা এদের মধ্যে কি রিলেশন খুঁজে পাও সেটা কিন্তু করতে হবে। আমরা 28 আর 48-এর মধ্যে ফার্স্ট টাইম বিয়োগ করব। 48 থেকে 28 বিয়োগ করলে হয়ে যায় 20, সেই 20কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 60। তেমনিভাবেই 5কে 7 থেকে 5 বিয়োগ করব, 7 থেকে 5 বিয়োগ করলে হয়ে যায় 2, 2কে 3 দিয়ে গুণ করলে হয় 6। তেমনি 14 থেকে 27 বিয়োগ করব, 14 থেকে 27 বিয়োগ করলে হচ্ছে 13, 13কে 3 দিয়ে গুণ করব 39। একইভাবে 16 থেকে 7 বিয়োগ করব, 16 থেকে 7 বিয়োগ করলে হয় 9, 9কে 3 দিয়ে গুণ করব, অ্যান্সার হয়ে যাবে 27। এখানে অপশান এ 27 রয়েছে, তাহলে এখানে আমাদের টেবিলে 27 বসে যাবে। আশা করি তোমরা 4টে টেবিল বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।